বেঁধে কোটি কোটি টাকার শেয়ার কিনে বাজারে সাধারণ মূল্যসূচক অনেক বাড়িয়ে দিয়েছে। আবার পতনের আগে পরে ওই একই সিন্ডিকেট অনেক বেশি দামে হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে দল বেঁধে হাতিয়ে নিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা। পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে এসব অনিয়ম চিহ্নিত করা হয়েছে। রিপোর্ট জুলফিকার আলীর। শেয়ার বাজারের সাথে জড়িত অনেকেরই হয়তো মনে আছে 2009 সালের অক্টোবর নভেম্বরের কথা, যখন ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক শতকরা 60% বেশি বেড়ে উঠে যায় 4,500-এ। সূচক বাড়ার এই কালকে অনিয়ম তদন্তে গঠিত কমিটি আখ্যায়িত করেছে শীর্ষ খেলোয়াড়দের প্রথম পর্যায় হিসেবে। কমিটি বলছে ওই 2 মাসে ক্রেতা হিসেবে সবার আগে ছিল 16 ব্যক্তি আর 14টি ব্যাংক এবং আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠান। সবাই মিলে তখন তারা কিনেছিল 750 কোটি টাকার শেয়ার। এরপর এলো 2010-এর জানুয়ারি ফেব্রুয়ারি। সূচক যখন 4,900 থেকে উঠে যায় 5,500-এর উপরে। ফের শীর্ষ ক্রেতা হিসেবে বাজারে তৎপর হল আগের সেই 30 ব্যক্তি ও প্রতিষ্ঠান। এই দফায় কেবল সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির 8টি ওমনিবাস হিসাব থেকে কেনা হল প্রায় 1200 কোটি টাকার শেয়ার। তদন্ত রিপোর্ট বলছে এভাবে একই সিন্ডিকেট 2 পর্বে কোটি কোটি টাকার শেয়ার কিনে সাধারণ মূল্যসূচক অনেক উপরে তুলে দিয়েছে। এই মন্তব্য করে রিপোর্টে বলা হয়েছে অতি উত্থান হলে পতন অনিবার্য। তবে পতনের আগে বা ঝড়ের পূর্ব সময় যখন সূচক 8,300 পয়েন্টের কাছাকাছি, তখন বিক্রেতা ছিল ওই একই সিন্ডিকেট। অর্থাৎ প্রথমে দল বেঁধে কিনে দাম বাড়ানো হয়েছে শেয়ারের, তারপর বেশি দামে বেচাও হয়েছে সেই দল বেঁধেই। তদন্ত কমিটি বলছে এভাবে পতনের 2 মাসে আইসিবির ওমনিবাস হিসাবের মাধ্যমে বিক্রি করা হয়েছে প্রায় 2,500 কোটি টাকার শেয়ার। এদিকে 3 মার্চেন্ট ব্যাংকের সবচেয়ে বড় হিসাবধারীদের তালিকা দিয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আলহাজ মোসাদ্দেক আলী ফালুর হিসাবে 2010-এর এপ্রিল থেকে 2011-র জানুয়ারি পর্যন্ত বেচার চেয়ে কেনা হয়েছে বেশি, প্রায় 16 কোটি টাকার। ওই হিসাব থেকে কোনো টাকা না তুলে বরং আরও 10 কোটি টাকা জমা দেয়া হয়েছে। এই তালিকায় আছে ইউনিক হোটেল, ডাক্তার HBM ইকবাল, মনির উদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা ও ইয়াকুব আলী সহ আরও কজন। একই সাথে ওমনিবাস হিসাবের আড়ালে বড় শেয়ার ব্যবসায়ীদের তালিকায় আছেন মোহাম্মদ লুৎফর রহমান বাদল ও সোমা আলম রহমান সহ আরও অনেকে। তদন্ত রিপোর্টে সালমান এফ রহমান ও রকিবুর রহমানকে বিশেষভাবে চিহ্নিত করে বলা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসিসির বর্তমান চেয়ারম্যানের নিয়োগ ও সদস্য মনসুর আলমের পুনর্নিয়োগে ওই 2 জন জোরালো তদবির করেছেন। তাই তাদের বিষয়ে সরকারকে সব সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। একই সাথে বলা হয়েছে এইসব খেলোয়াড়রা এসিসিকে প্রভাবিত করতে পারলে অকার্যকর হয়ে পড়বে নিয়ন্ত্রক সংস্থা, ফলে আবার ঘটবে শেয়ার বাজারে বিপর্যয়। জুলফিকার আলী, ATN বাংলা, ঢাকা। এদিকে শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্তে বের হয়ে এসেছে এক বিশেষ প্রক্রিয়া, প্লেসমেন্ট শেয়ার বাণিজ্য। ব্যবসায়ী নূর আলী সহ ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ প্লেসমেন্ট শেয়ার পাওয়া এমন 30 জনের নাম উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে, যার মাধ্যমে খুব কম সময়ে এসব ব্যক্তি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রাথমিকভাবে এই 30 জন বিভিন্ন কোম্পানির 124 কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার কিনে বিক্রি করেছেন কয়েক গুণ বেশি দামে। প্লেসমেন্ট শেয়ারের ক্ষেত্রে এসএসসি নীতিমালার অভাবেই এমনটা হয়েছে বলে মত দিয়েছে তদন্ত কমিটি। আরো জানাচ্ছেন SM বাবু। সাধারণ স্বল্প বিনিয়োগকারীদের জন্য বাজারে আইপিও বা প্রাথমিক শেয়ার ছাড়ার আগেই গোপনে শেয়ার বিক্রির প্রক্রিয়াটি প্লেসমেন্ট শেয়ার হিসেবে পরিচিত। এক্ষেত্রে আইপিও মূল্যের চেয়ে কম দামে হস্তান্তর হতো এসব শেয়ার। তদন্ত প্রতিবেদন অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত 26টি এবং তালিকাভুক্ত হয়নি এমন 8টি কোম্পানি দেদারসে বিক্রি করেছে প্লেসমেন্ট শেয়ার, যার আর্থিক মূল্য 3,777 কোটি টাকা। শুধুমাত্র 2009-10 অর্থবছরে এসব অনিয়ম হয়েছে পুঁজিবাজারে। তদন্ত প্রতিবেদনের হিসেবে 30 ব্যক্তি শুধুমাত্র নিজের নামেই কিনেছেন 124 কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার। এই 30 ব্যক্তি হচ্ছেন ব্যবসায়ী নূর আলী, রিচার্ড ডি রোজারিও, কো ইউ চুয়ান, RY শমশের, তাসমিয়া আম্বেরিন, হেলাল উদ্দিন আহমেদ, সৈয়দ জালাল আহমেদ, কফিল উদ্দিন ভুঁইয়া, সোমা আলম রহমান, মনসুর বিল্লাহ, আব্দুল মজিদ মন্ডল, বিলকিস বানু, সৈয়দ গোলাম ওয়াদুদ,
KBM মঈনুদ্দিন চিশতি, খালেদ হোসেন খান, আফসারুজ্জামান, খন্দকার জামিল উদ্দিন, মহসিন আহমেদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম, ফারজানা আক্তার, জিনাত বেগম, মোহাম্মদ রফিকুল ইসলাম, শামীমা শরীফ, সমীর দত্ত, মোহাম্মদ রেজাউল করিম, শাহনাজ বেগম রোজি, আনোয়ার হোসেন, আহমেদ রশিদ এবং রফিকুল আনোয়ার। তদন্ত প্রতিবেদনে প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যকে কার্ব মার্কেটের সাথে তুলনা করে বলা হয়েছে এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ সংকুচিত করা হয়েছে। আর এই অসাধুতা ঠেকাতে সুপারিশমালায় বলা হয়েছে এক্ষেত্রে নিয়ম তৈরি করতে হবে সবার আগে। সেই নিয়মের আওতায় প্লেসমেন্ট বরাদ্দপত্র ইস্যুকে বাধ্যতামূলক করে তা এসিসিতে জমা দিতে হবে। প্লেসমেন্ট বরাদ্দপত্র হস্তান্তরযোগ্য হবে না, আর এর টাকাও বিও অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করার বিধানের কথা বলা হয়েছে। আইপিও শেয়ার মূল্যের 25% বেশি প্লেসমেন্ট না করারও বিধান করতে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনের সুপারিশে। এস.এম. বাবু, এটিএন বাংলা, ঢাকা। পুঁজিবাজারের অনিয়ম তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। বিরোধী দলকে নিষ্ক্রিয় করতে সরকার